আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুস্মিতা আহমেদ সুচি লাইফস্টাইল অফ সিমভি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এরকম সুন্দর একটা ব্লু আই মেকআপ। এই মেকআপটার নাম দিয়েছি আমি সি বিচ মেকআপ। সি বিচ মেকআপ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ব্লুটা হচ্ছে ওশেন আর বিচটা হচ্ছে হোয়াইট স্যান্ড আর কি। আচ্ছা, তো চলেন দেখে নিই কীভাবে ক্রিয়েট করলাম। এই যে এই পিকক ব্লু কালারটা আর আরেকটা পেস্ট কালার আমি দেখিয়ে দিচ্ছি। এই দুইটা কালার মিলিয়ে আমি হচ্ছে ট্রানজিশন শেড দিয়েছি ক্রিজ লাইনের উপরে। ট্রানজিশন শেড হিসেবে আমি ফুল ক্রিজ লাইনের উপরের যে অংশটা ওটাকে আমি কভার করে নিচ্ছি, কালারটা ডিপোজিট করে নিচ্ছি এবং হালকা লাইট করে ব্লেন্ড করে নিচ্ছি কালারটা। তো আমি দুনো চোখে একসাথে করছি। আপনারা যখনই আই মেকআপ করবেন ট্রাই করবেন দুনো চোখে একসাথে করার জন্য। আজকের মেকআপ লুকে কিন্তু আমি কিছু স্মল টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো ফুল মেকওভারের সাথেই থাকবেন আশা করছি। তো এখন হচ্ছে ব্রো লাইনের উপরে হচ্ছে আমি একটু কী বলে গ্লিটার দিয়ে অ্যাপ্লাই করে নিলাম বা হাইলাইটার যেটাই বলেন আপনারা। ক্রিজ লাইনে এখন আমি হচ্ছে একটা ডিপ নেভি ব্লু কালার নিয়ে ক্রিজ লাইন থেকে চোখের যে আউটার কর্নারে আমি হচ্ছে একটা ভি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখিয়ে দেবো কোন শেডটা আমি অ্যাপ্লাই করেছি। তো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু ফুল মেকওভারটা দেখতে পারবেন আপনারা। এই যে নেভি ব্লু কালারটা আমি অ্যাপ্লাই করেছি আমার ক্রিজ লাইন থেকে এবং চোখের আউটার কর্নারটাকে ডিফাইন করার জন্য। খুবই ইজি লুক কিন্তু হচ্ছে খুবই গর্জিয়াস। তো আপনারা যারা ইজি গর্জিয়াস পার্টি মেকআপ লুক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট। তো আমার আউটফিট আজকে একটা ব্লু কালার, স্কাই ব্লু এবং নেভি ব্লু দুইটা কালার মিক্সচার ছিল, সেজন্য আমি দুইটা কালারই অ্যাপ্লাই করেছি। এখন আমি চোখের ঠিক ইনার কর্নার থেকে একটু বাইরে একটা ক্রিজ লাইনের মতন করে নিচ্ছি, কাট ক্রিজ করে নিচ্ছি। এটাকে হাফ কাট ক্রিজও বলা যায় না, ঠিক চোখের ইনার কর্নার থেকে একটু বাইরে নিয়েছি আমি। এখানে হচ্ছে আমি একটা হোয়াইট শিমার আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে দেখেন, এই তো খুব ইজিলি আপনারা হচ্ছে এরকম সুন্দর একটা আই মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। তো এটার উপরে হচ্ছে আমি হোয়াইট কালার হচ্ছে শিমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যে কোনো আইশ্যাডোতে কিন্তু এরকম আপনার হোয়াইট কালার শিমার পেয়ে যাবেন এবং এই ডিপ কালার শিমারি আইশ্যাডোটা দিয়ে আমি হচ্ছে একটু হালকা ব্লেন্ড করে নিচ্ছি এজেসগুলো, এটাকে আরেকটু ডেপথ দেওয়ার জন্য। একটা ডিপ কালার নিয়ে এখন সুন্দর করে একটা ব্লু আইলাইনার দিয়ে আমি আইলাইনার ড্র করে নিচ্ছি চোখের উপরে খুব সুন্দর করে। একটা উইঙ্ক আইলাইনার ড্র করে নিচ্ছি, মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তো এখন আমি যেটা করছি, আমি কিন্তু আজকে এভারলি ফাউন্ডেশনটা ইউজ করেছি। তো এভারলি ফাউন্ডেশনটা হচ্ছে একদম আমার স্কিন কালারের ছিল। তো আমি এটাকে এক টোন লাইট করার জন্য এটার সাথে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। একটা আমার যে পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তাতে হয়েছে কি, যেহেতু উইন্টার সিজন, ওই ম্যাট ফাউন্ডেশনটা হালকা একটু ডিউই হয়েছে এবং এটার শেডটাও এক শেড লাইট হয়ে গেছে। এবং আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দরভাবে ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। যে দেখেন একদম আমার স্কিন কালার এটা অ্যাকচুয়ালি দিলে স্কিনে একজন কী বলে যে আপনার ডিপ টোন মনে হয়। তো আমি এটাকে এক টোন লাইট করে নিয়েছি এবং একটা আমার স্কিন টোনের থেকে 2 টোন ব্রাইটার কনসিলার বা হাইলাইটার অ্যাপ্লাই করেছি আমি, যেন আমার স্কিনকে ডাল না দেখায়। তো আপনাদের যাদের কাছে হচ্ছে এরকম কি বলবো যে এক শেড ডার্কার ফাউন্ডেশন আছে, আপনারা কিন্তু এটাকে এভাবে ইউজ করলে আপনাদের স্কিন কালারের হয়ে যাবে। ট্রাই করবেন যে স্কিন কালারের থেকে যখন আপনারা হাইলাইট করবেন ইয়েলো হাইলাইটার ইউজ করার পরিবর্তে একটু আপনাদের স্কিন টোন থেকে 2 শেড ব্রাইটার হাইলাইটার ইউজ করার জন্য। এখন হচ্ছে আমি কন্ট্রোল করে নিচ্ছি, একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি এবং আমি লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে বেক করে নিয়েছিলাম। ফেস সেট করা বা বেক করা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু আপনার মেকআপ ফেটে যাবে। আর ট্রাই করবেন যখন ফুল ম্যাট ফাউন্ডেশন ইউজ করবেন আপনার স্কিনকে স্ক্রাব করে নিয়ে একটু আইস ম্যাসাজ করে নিতে। তাহলে হবে কি যে আপনার পোরসগুলো ভিজিবল হবে না। কারণ দেখা যায় যেগুলো একদম ফুল কভারেজ ফাউন্ডেশন, ওগুলোতে কতক্ষণ পরে আপনার স্কিনের যদি আপনি একটু ক্লোজ থেকে লক্ষ্য করে দেখেন আপনার পোরসগুলো কিন্তু বোঝা যায়, ওপেন পোরসগুলো বোঝা যায়। তো ট্রাই করবেন যে যখনই ম্যাট ফাউন্ডেশন ইউজ করবেন বা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করবেন একটু স্ক্রাব করে নেওয়ার জন্য, স্ক্রাব করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সুন্দর করে সেটিং স্প্রে দিয়ে জিনিসটাকে আপনারা সেট করলে এটা একটা স্মুথ ফিনিশিং লুক আসবে। এখন চোখের নিচে হচ্ছে আমি ফাইনাল টাচ দিচ্ছি।
আমি যে পিকক ব্লুটা ইউজ করেছিলাম ওই পিকক ব্লুটা দিয়ে চোখের নিচে আমি একটু স্মাশ করে নিচ্ছি এবং ইনার কর্নার হচ্ছে আমি একটু হোয়াইট ওই শিমার যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম ওইটাই হচ্ছে আমি আবার ইনার কর্নারে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখে আমি হচ্ছে একটু হোয়াইট কালার কাজল দিয়ে নিয়েছিলাম। লিপস্টিকের জন্য আমি হচ্ছে একটু গ্লসি লিপস্টিক চাচ্ছিলাম, তো প্রথমে একটা নিউড পিঙ্ক কালার দিয়ে নিলাম, তারপরে ওই লিপ গ্লসটা দিলাম। এখন হচ্ছে লিপ অয়েল দিয়ে আমার ফুল মেকওভারটা কমপ্লিট করলাম। এটা ছিল আমার ফুল মেকওভারটা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। লাইফস্টাইল অফ সুন্দরী আপনারা দেখতে পারবেন শপিং ব্লগ, ট্রাভেল ব্লগ এবং খুব সুন্দর সুন্দর মেকওভার ভিডিও। আমার টিকটক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, দুটোটা লাইফস্টাইল অফ সুন্দরীর নামে আছে। তো কাইন্ডলি আমার চ্যানেলগুলোকে ফলো করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য।